হোয়াইট হাউস বিশ্বের একরকম ভাগ্য নির্ধারণী ভবন, যেখান থেকে আমরা সংকেত পাই আগামীর বিশ্বের। আধুনিকায়ন সহ কোনো প্রকার বিলাসিতার কমতি নেই সেখানে, কিন্তু এর মধ্যেও হোয়াইট হাউসকে ভৌতিক হিসেবে মেনে নেওয়াটা যুক্তি নির্ভর মানুষদের জন্য বেশ উদ্বেগজনক। কিন্তু উড়িয়ে দেওয়ারও তো কোনো সুযোগ নেই। এমন কিছু ব্যক্তিরা সেখানে অতিপ্রাকৃতিক শক্তির দেখা পেয়েছেন, যাদের কথা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। চলুন আমরা জেনে নেই বিশ্বের সবচেয়ে আধিপত্য বিস্তারকারী সংসদকে ভূতের দখলে আছে বলে কেন মনে করা হয়। একাধিক কিংবদন্তি ব্যক্তিদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রশ্নবোধক ঘটনা, অথবা প্রকৃতির নিয়ম ভেদ করে দৃশ্যমান হওয়া কোনো চিরচেনা ঐতিহাসিক ছায়ামূর্তি। আসলে এরকম বেশ কিছু কারণেই হোয়াইট হাউসকে ভৌতিক হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন এই স্থাপনার করিডোরে অদৃশ্য অতিথিদের আনাগোনা যেন এখন অতি স্বাভাবিক হয়ে উঠেছে। জানা যায় 1865 সালে নিহত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ছায়ামূর্তি এখনও করিডোরে দেখা যায়। এই দাবি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ সাবেক মার্কিন ফার্স্ট লেডি গ্রেস কুলিজো বলেছিলেন তিনি লিঙ্কনকে দেখেছেন সেখানে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম রাষ্ট্রপতি এন্ড্রু জ্যাকসনের আর্তনাদও মাঝে মাঝে শোনা যায় এই রহস্য ঘেরা সাদা বাড়িটিতে। এছাড়াও মার্কিন দ্বিদলীয় ফার্স্ট লেডি ডলি ম্যাডিসনের বাগানে এক গোলক ধাঁধাময় ছায়া দেখার কথাও জানিয়েছিলেন বেশ কয়েকজন দায়িত্বশীল ও পরিচিত ব্যক্তিরা। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সময়ে এই দাবি উত্থাপন করেছিলেন। এ সমস্ত ঘটনা হরহামেশাই ঘটে চলেছে বলে দাবি করেছেন অনেকেই। বিশেষ করে হোয়াইট হাউসকে প্রেতাত্মার প্রাসাদ বা ভৌতিক প্রাসাদ হিসেবে উপস্থাপন করেছেন বেশ কয়েকজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সময়ের বিবর্তনে এসব ঘটনা এখন আর কেবল মিথ বা গোপনীয়তার মধ্যেই আবদ্ধ রাখেনি মার্কিনীরা, বরং আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের অতিপ্রাকৃতিক ঘটনা বিশ্লেষণকারীরাও বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা করেন ব্যাপারটি নিয়ে। বিশেষ করে খোদ হোয়াইট হাউসেই এখন প্রত্যেক বছর যে হ্যালোইন পালিত হয়, সেই আয়োজনের অনেকটাই সাজানো হয় বাস্তবে ঘটে যাওয়া এসব ঘটনার থিম থেকে। তবে এখনো পর্যন্ত হোয়াইট হাউসে ভৌতিক কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে বা কারো প্রাণহানি হয়েছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। শফিউল মাওলা, কালের কণ্ঠ। thank you